দর্শক, এই পর্যায়ে আমরা ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছেন শুভ ঘোষ। শুভ, মুন্সিগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন? হাসপাতালগুলো কি চিত্র? শাকিল, এই মুহূর্তে ডেঙ্গু পরিস্থিতির কথা যদি জানাই, সেটি কিন্তু বলা যায় যে একদমই অবনতির দিকে যাচ্ছে। আমরা রয়েছে 250 শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। এখানে সকাল থেকেই কিন্তু বিভিন্ন ওয়ার্ডে এবং কেবিনে ঘুরে ঘুরে আমরা রোগীদের সাথে কথা বলেছি। তারা বলছেন যারা এবার ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু শরীরে তীব্র ব্যথা অনুভব করছেন এবং যে চিকিৎসকরাও বলছেন তাদের সেরে উঠতে কিন্তু বেশ অনেকটা সময় লাগছে। তবে অভিযোগ রয়েছে খোদ হাসপাতালে এসেই কিন্তু যারা রোগীর সাথে যেসব স্বজনরা আসছেন তারা মশার কামড়ে এখানে এসেও ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন, অর্থাৎ চিকিৎসা নিতে এসে অসুস্থ হয়ে পড়ছেন। এই বিষয়টি কিন্তু অনেক বেশি উদ্বেগজনক। তবে রোগীরা আরো বেশ কিছু অভিযোগ করেছেন। হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের কিন্তু প্রয়োজনীয় স্লাইন দেয়া হচ্ছে না, মশারি দেয়া হচ্ছে না, আবার কোনো কোনো ক্ষেত্রে আগের রোগীদের রেখে যাওয়া মশারিও কিন্তু অন্য রোগীরা ব্যবহার করছেন। তবে সংশ্লিষ্টরা বলছে যে পর্যাপ্ত প্রস্তুতি এবং মশারির ব্যবস্থা কিন্তু তারা রেখেছেন। আমি যদি আপনাকে ছোট করে জানাই, মুন্সিগঞ্জে কিন্তু এখন পর্যন্ত 266 জন ডেঙ্গু আক্রান্ত রোগী সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গেল জুন মাসের শেষ সপ্তাহে কিন্তু 151 জন ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন এবং জুলাই মাসের মাত্র 6 দিনে কিন্তু প্রায় 66 জনের বেশি রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে এবং গত 24 ঘন্টায় এখন পর্যন্ত কিন্তু প্রায় 14 জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে অনেক বেশি সতর্ক থাকার বিকল্প নেই, সেই পরামর্শটি চিকিৎসকরা দিচ্ছেন। তবে মুন্সিগঞ্জ শহরের যেসব দুটি পৌরসভা রয়েছে, মুন্সিগঞ্জ পৌরসভা ও মিরকাদিম পৌরসভা, সেখানে কিন্তু এডিস মশা নিধনের যে কার্যক্রম সেটি কিন্তু কোনোভাবেই চোখে পড়ছে না। তবে আক্রান্তদের সাথে কথা বলে যেটি জানা গেছে, আক্রান্তরা কিন্তু বেশিরভাগই মুন্সিগঞ্জ শহর ও আশপাশের এলাকায়। তবে যারা আক্রান্ত হয়ে আসছেন তাদের মধ্যে নারী ও পুরুষের সংখ্যা কিন্তু সবচাইতে বেশি। তবে এর মধ্যে উল্লেখযোগ্য হারে শিশুরাও কিন্তু ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। তবে আক্রান্তদের মধ্যে বিশেষ করে মুন্সিগঞ্জের মুক্তারপুর, নয়াগাঁও সহ শহরের বিভিন্ন এলাকায় যেসব রোগীরা এসেছেন তারা বলছেন যে পৌর কর্তৃপক্ষের এডিস মশা নিধনের কোনো কার্যক্রম না থাকায় এই পরিস্থিতিটি কিন্তু আরো উদ্বেগজনক জায়গায় যাচ্ছে। তাই দ্রুত সংশ্লিষ্টদের বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন তারা। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জ থেকে আমরা ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানছিলাম। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো।